এ বাবা, এ তো বরফ জল পুরো। কিডনি বেচা ফোন যদি পড়ে যায়। আমি স্নান করবো বলেছিলাম বলে এই নদীটায় আমাকে সবাই মিলে প্যাক দিয়েছিল, এখন নেমেই ছেড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কাই হাই টিউন। আজকে আমি আপনাদের সঙ্গে জুকু ভ্যালির অন্তিম পর্বটি শেয়ার করব। উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ট্রেকিং গন্তব্য হলো জুকু ভ্যালি। এটি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জাফু পর্বতের পেছনে অবস্থিত। এর মধ্য দিয়ে বয়ে চলা স্বচ্ছ জুকু নদী, বিস্তৃত সবুজ ঘাসের গালিচা এবং জুলাই মাসে ফোটা রডোডেনড্রন ও লিলি ফুলের জন্য এটি উপত্যকা ফ্লাওয়ার্স নামেও পরিচিত। উপত্যকার বুক চিরে বয়ে চলা জুকু নদীটি অত্যন্ত স্বচ্ছ। এটি একটি ছোট ঠান্ডা জলের পাহাড়ি নদী যা মূলত ওই অঞ্চলের নাম বহন করে। স্থানীয় আঙ্গামি উপভাষায় জুকু শব্দের অর্থ হলো ঠান্ডা জল। এখানকার জল এতটাই শীতল যে বেশ খানিকক্ষণ এই নদীতে থাকার কারণে আমার পা প্রায় ফ্রিজ হয়ে গেছিল। যতটুকু অংশ জলে ডুবেছিল ততটুকুর কোনো সার ছিল না বলতে গেলে। আপনারা কখনো গেলে যদি কেউ খুব সাহসী হন এই নদীতে স্নানও করতে পারেন। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটার আর সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, কচি করে চলে আসো, দাঁড়াও, চলে আসো চলে আসো। দাঁড়াও, নাচো নাচো, কিরম সুন্দর তো। আমি এটাকে গুছিয়ে দিলাম, মনে করবে। হ্যাঁ, আমাকে এই সিনিয়র সিটিজেন দুজন খাটাচ্ছে, আমারও পছন্দ যদিও। জুতো খুলে এখন নদীতে নামতে হবে, কি জ্বালাতন, পাথর আনতে যেতে হবে নদীতে। তাই আমি এখন হাবলদার সাজছি। পাতা গোটাই দাঁড়াও, ও তো নাটা তো গোল গোল চ্যাপটা চ্যাপটা। আর যাস না, কি ভালো লাগছে দেখতে। সুমিরা, আমাকে ফোনটা একটু দাও। তা তো ভিডিও করে বন্ধ করে দাও। ভিডিও চলবে। কি ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা জল। নামতে পারে তাহলে। এই যে কি ভালো লাগছে, পুরো পরিষ্কার জল। আরে প্যান্ট ভিজুক তো ছাতা, এ জায়গাটা আর পাবো তো, পুরো বরফ জল। শুনেছি শীতকালে নাকি নদীর জল জমে যায়, বর্ষাকালে নদীর জলপ্রবাহ খুব তীব্র হয়। যদিও আমরা যখন গেছিলাম জমেনি। কিরম কিরম পাথর খুঁজতে হবে? চাপটা চাপটা। আচ্ছা, একটা দুটো তুলছি, সেটা দেখবে এরকম। আচ্ছা, পেন্ট করবে। ওরে পাটা ধরো ধরো, এটা ধরো। আমার নদী যেখানে আমি স্নান করবো, এইগুলো। হ্যাঁ, এতে পেন্ট হবে। আর একটু বড় দেখে তোল একটা পাতলা, এই যে পাতলা। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। দিয়ে এরকম একটু ধুয়ে পরিষ্কার করে দে। মানে ডিমান্ড কিরকম, বুঝতে দিলে শুতে দাও। হ্যাঁ, এই নাও ধরো। হ্যাঁ, ভালো হবে। দাঁড়াও, আর দিচ্ছি। তোমাকে কেমন দেবো শর্মিদি? এই তো হয়ে গেছে, আমার লাগবে না। ছোট আবার নিজে যেতে চাই। আমাকে দুটো দে। এই মমিটা ওইটা দে না, ওই যে দেখ, ওই যে গোলটা, ওই যে গোল দেখতে পাচ্ছিস একটা? আমাকে একটু গোল দে। ওই যে দেখছিস? এবারে আমাকে হাফ প্যান্ট করতে হবে। এখানে একটা সাদা ভালো আছে। দাঁড়াও, সে আমি দিচ্ছি। ওই দেখো, এই জন্য আমি হাফ প্যান্টটা নিয়ে এই তো পায়ে সার আছে তো। সমিতা, আমি আমার হট প্যান্টটাকে খুব মিস করছিলাম। এর নিচে হাফ ওই দেখ, সাদা দেখছিস ছোট্ট করে বড় পাথরের মধ্যে গানে পায়ে সার আছে তো। ওই দেখ, সাদা না, ওই ছোট গোল দেখ, ওই যে হ্যাঁ, তুই ঠিক যাচ্ছিস। ওই দেখ, একটু হাত দে, ওই বড় পাথরটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওই তো তোল তোল তোল। ওটার পরেরটা, ওটা না, ওই সাদা পাথরের ওই দিকটা না, তুই যেদিকে যাচ্ছিলিস। ওই যে হাত দে। হ্যাঁ, ওই গল্প তো, ওই গোলটা গোল। হ্যাঁ হ্যাঁ, ওই তো চলে গেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা না, গোল না, অন্যরকম লাগছে। না, না, আমাকে জন্য দুটো গোল গোল পাথর নিয়ে চাপটা চাপটা হাত যাস না মমিতা। এই মেয়েটা কি রে? তুলছি তো, ভিডিও হচ্ছে। টাকাতে বলছে, ক্যামেরাটা এদিকে রেখেছে। একটা ফটো তুলে দাও তো, আমি ভিডিও করছি তোর। এই বাবা, সমস্ত ভিজে গেছে। তুলে দাও। এখানে একটা সাদা আছে, চলে পাথর তুলছো। জল ছুটতে আর কি করবি? না, আমাদের জলকেলি করো, সুন্দরী জলকেলি। তাড়াতাড়ি হয়ে গেলে বলবে, আমার হাত হয়ে গেছে। হাত কোলা হয়ে গেছে। এখন এগুলো কে করে পাটা, এ বাবারে থায়ের দিকে জল চলে যাচ্ছে। পা শোকানোর জন্য বসেছি। এখন রোদ্দুর খাওয়াচ্ছি। এই জামাটা খুলে দিতে হবে। জামা ভিজেছে, এটা দিয়ে হাতে তুলছিলাম না। এই মাগো, আচ্ছা করে তাই না? সত্যি কথা বল, মন থেকে বল। না, সত্যি আমার ওইদিকে ভালো লাগছিল, মানে বেশি এগুলো ভালো পাচ্ছিলাম নিজের দিকে। এবার প্যান্টটাকে খোল, মানে এটা নামা। হ্যাঁ, একটা প্যান্ট আনতাম খুব ভালো। এটা বোতামটা নামা, নষ্ট বলছিস, ও ছুটি হয়েছে। তোর কি প্যান্ট আছে জানালা সঙ্গে রুকসাকে? তাহলে কিছু একটু ভালো করে বসে নে, তাহলে
এই জায়গাটা দেখে রওনা দেবো কিগমার দিকে। লাস্টবারের মতো একবার হাদিটাকে দেখে নিচ্ছি, কি সুন্দর লাগছে। খুব ভালোভাবে জুকু ভ্যালি এবং নদী উপভোগ করার পর আমরা ফিরে এসেছি ভিউ পয়েন্টে, এসে রেডি হয়ে গেছি। আমরা এই যে জুকু ভ্যালি থেকে এখন বেরিয়ে যাচ্ছি কিগমার দিকে। এটা হলো জুকু ভ্যালি ভিউ পয়েন্টের এন্ট্রি গেট, এটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকের আমরা সাথে নিয়ে নিয়েছি প্যাক লাঞ্চ। যত সময় আমরা জুকু ভ্যালিটা ঘুরেছি তার মধ্যেই লিডার ওটাকে রেডি করে দিয়ে দিয়েছিল। আর আসার সময় যে জায়গাতে আমরা লাঞ্চ করেছিলাম ঠিক সেম জায়গাতেই আমরা ফেরার সময়ও লাঞ্চ করেছি। জুকো শব্দটির আর একটি উৎপত্তি হতে পারে। বলা হয় যে অতীতের গ্রামগুলিতে সাভু নামে একটি বিশেষ জাতের ক্যাকটাস বসতিহীন স্থানে লাগানো হতো। যদি সাভু গাছটি বৃদ্ধি পেত তাহলে বোঝা যেত যে জায়গাটি চাষের জন্য উপযুক্ত ছিল এবং এর ফলে মানুষের বসবাসের ব্যবস্থা করা হতো। গ্রামবাসীদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও সাভু গাছটি মারা যায় এবং গ্রামবাসীরা চাষের সমস্ত আশা ছেড়ে দেয়। তাই এই জায়গাটির নাম স্থানীয় শব্দ জুকো থেকে নেওয়া হতে পারে, যার অর্থ আত্মাহীন। অনেকটা পথ ফিরে আসার পর আমরা আমাদের সেই পুরনো রেস্টিং পয়েন্টে বসলাম এবং লাঞ্চটা সেরে নিলাম। আমার কিছু কিছু ট্রেকমেটদের বলতে শুনেছি এবং আমার নিজেরও বেশ কয়েকবার ফিল হয়েছে যে ট্রেক থেকে ফেরার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর ওই যে কোর নেচারের আহ্বান খুব মিস করতে থাকি, যেটা যাওয়ার সময় থাকে। কিন্তু এই ট্রেকের ক্ষেত্রে সেই অনুভূতিটা একবারও হয়নি। তার কারণ ফেরার পথে সেম নেচারস বিউটিটা আপনি পুরো ফিল করতে করতে আসবেন এবং দেখতে দেখতে আসবেন। তুই আসতে নামিস বাবা। পাটা ঠিকে গেলে বাস হয়ে গেল। কালকে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। এই যে এখান থেকে জার্নিটা স্টার্ট। আজকের আমরা সকালবেলা ধীরে সুস্থে অনেকটা দেরি করে ওখানে ভ্যালিতে গেলাম, জুকু ভ্যালি দেখে ব্রেকফাস্ট করে জুকু ভ্যালি দেখতে গেলাম। ওখান থেকে হয়ে আবার আজকে পুরোটা নিচে নেমে আসলাম। এই যে ওয়ে টু জুকু, আগের দিন এটা থেকে উঠেছিলাম। তো আমরা অলমোস্ট চলে এসেছি। এবার এই প্লেন রাস্তাটা দিয়ে মানে পুরো টাফেস্ট এবং ইজি দুটো রাস্তাই পার করে চলে এসেছি। এবার এমনি প্লেন হাঁটা একটা রাস্তা আছে, এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকবে। তো আপাতত আমাদের ভীষণ 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 সুন্দর মোস্ট বিউটিফুল একটা ভ্যালি দর্শন করা হলো, দেখলাম। সত্যি এর একটা আলাদা ভিউ। যতটা পেরেছি ফোনের ক্যামেরায় যতটা ধরা যায়, সত্যি কথা বলতে আমাদের হাতে এত সময়ও ছিল না। আমি একটু একটু করে ভিডিও করেছি, সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দুজনের বাই বাই। তোরা না ওই জন্য বললো না একটু দাদাকে বেশি করে কিছু একটা, ওই আমাদের যে ইয়ে ছিল পোটা ছিল, পোটা তো না ওই গাইড ছিল, ও তো কোথায় আগে আগে চলে গেছে, কোথায় গাইড ছিল। আমি আর শর্মিদি মানে আমাদের অবস্থা খুবই খারাপ। বলতে আমরা ফিজিক্যালি ভীষণ স্ট্রং আছি, ইভেন মেন্টালিও স্ট্রং আছি। ঠান্ডা লাগছিল, কান ফান সব চাপিয়ে আমরা বললাম আমরা চললাম আগে আগে। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর বাকি সবাই আসুক ধীরে সুস্থে আমরা গিয়ে ওখানে ওয়েট করবো। ওই জঙ্গলের মধ্যে দিয়ে না রাত্রি হয়ে গেলে, আর রাস্তাও বিভিন্ন জায়গায় কী গো খড়খড় করে উঠলো, সাপটা না তো না, সাপ কিন্তু এই জায়গায় নিয়ে এত ঠান্ডা জল না, ও জল ভরছে। ঠিক আছে, কা পানি হ্যাঁ না, ওঠার সময় একদম এখানেই একটা জল ভরা জায়গা আছে। এটা একটা, আর মাঝখানে কোথাও নেই না, ছিল আর একটা ছিল কোথাও একটা। এই যে একটা গাড়ি দাঁড়িয়েছে, কাদের গাড়ি বলতে পারবো না। হ্যাঁ, এই আমাদের ওই গাড়িটাকে দেখেই তো বুঝতে পারবো না। হ্যাঁ ঠিক, এই যে হ্যাঁ, এই যে আমরা দুজনে, আমি এই যে শর্মিদি, আমরা হ্যাঁ আগুন পোয়াচ্ছি। আমাদের সঙ্গে গিলিটো ভাইয়া, কা হ্যাঁ ইধার মে, হ্যাঁ গিলিটো ভাইয়া পুরো ব্যবস্থা করে দিয়েছে। আমরা অনেক আগে নেমে এসছি, অন্ধকার হয়ে গেছে, আমরা এখন আগুন পোয়াচ্ছি বসে বসে। প্রায় 4:30 নাগাদ আমি আর শর্মিদি নিচে নেমে আসি। তার মধ্যেই সন্ধ্যের আঁধার পুরো জঙ্গলকে ঘিরে ধরেছিল।
আর বাকি 3জন এবং লিডার পেছনে আসছিল, অনেকটা সময় লাগছিল। আর আমাদের যে লোকাল গাইড কিলিটো ভাইয়া ছিল, তাই আমাদেরকে আগুন পোহানোর ব্যবস্থা করে দিয়েছিল, কেননা এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও ভীষণ বাড়তে থাকে। ফেরার সঙ্গে সঙ্গে হোমস্টের দিদি গরম গরম চা দিল। তারপর আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল ভাত, একটা ভেজ স্টু, বাঁধাকপির সবজি, আর ওখানকার যে দেশি চিকেন, সেই চিকেনের ঝোল, আর যারা পর্ক খায় পর্ক, স্যালাড আর পাঁপড়। চলুন পরের দিন যেখানে রয়েছে সেখানকার ভিলেজটা ঘুরে দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড স্টে টিউন উইথ মি।